يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل भाई बंधुआ साईरा जय दिन गो
হয় তার জাহান্নামের আগুন হারাম। তাই খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ বলেছেন, খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ বলেছেন, বাবা সকল পীর কোন মুকসেদ না, আপনারা আসছেন কারণ এখানে আল্লাহ এবং রাসূলের শিক্ষা দেওয়া হবে। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ বলেছেন, জগতে অনেক আল্লাহর ওলি চলে গেছেন, কিন্তু খাজা বাবা এনায়েতপুরী এমন একটি সুন্দর মাযহাব প্রতিষ্ঠা করে গেলেন, যে মাযহাব প্রতিষ্ঠা করে গেলেন খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ। তার মুরিদানদের শিক্ষা দিলেন কি? আল্লাহ রাসূলের শিক্ষা দিলেন। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ জাকিরদেরকে তার মুরিদানদের শিক্ষা দিলেন, বাবা সকল তোমরা কি করো, রহমতের শেষ রাতে উঠে তোমরা কি করো, আমার আল্লাহ পাকের মধুর নাম ধরে ডাকো। কি নাম ধরে শিখাইলেন? এ আল্লাহ
যারা আছে সর্বক্ষণে নিবেদিত গোলাম বানায়া নিয়া নবী আপনার কথা নবে তুমি নবে আলান্দে তুমি নবে ওলাম্বে আগো নবী তুমি নবে ওলাম্বে আল্লাহ আমি কোথায় যায়া পাবো আজ আমার আমি কোথায় যায়া পাবো টাকা করি আমার জমে ধারে চরণ ধরে হইব আমি কোথায় যায়া পাবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন, আসলে আপনারা যারা খাজা বাবা এনায়েতপুরী দরবারে গিয়েছিলেন গত বছরের রোজ শরীফের মধ্যে আমার মোহাম্মদ দয়ালুদ্দিন হুজুর পাক রোজ শরীফের মঞ্চে হাজির হলেন অসুস্থতার কারণে, কিন্তু রোজ শরীফের মোনাজাত করেছিলেন। একটু গভীর মনোযোগ, গদিনশীল হুজুর পাক রোজ শরীফের মোনাজাতের মধ্যে উনি 10 মিনিট হাও মাও করে কাঁদছেন। তার প্রমাণ গত রোজ শরীফের পর থেকে খাজা এনায়েতপুরী আওলাদদের পর থেকে 3 জন নূরের পুতুল গতকাল রাত্রে খাজা বাবা এনায়েতপুরীর সবচেয়ে বড় নাতিন বড় হুজুর পাকের সাহেবজাদা উনি গত রাত্রে ইন্তেকাল করেছেন। আজ সকাল 10টা তারা জানার নামাজ আদায় হয়েছে। তাই সম্মানিত হাজিরিন, খাজা বাবা এনায়েতপুরীর একটি জীবনের মধ্যে আমরা পড়েছি খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ একবার তার বাসায় থেকে তার বড় নাতির নাম উল্লেখ করেন নাই, এখানে বড় নাতিনের কথা বলা আছে, নিয়ে খানা খাইতে যাবে এর মধ্য দিয়ে খাজা বাবা এনায়েতপুরী নাতিনটাকে কুলে নিয়ে কিনে মোড়া খাবার হালতে
মুরাকাবার হালতে মদিনা শরীফ চলে গেলেন, বলেন মারহাবা। মদিনা শরীফ চলে গেলেন, যাওয়ার সময় খাজা বাবা এনায়তুল মদিনা শরীফ মক্কা মদিনা সায়ের ঘরে আসার সময় খেজুর গাছে একটা খেজুর, তাজা খেজুর, ছোট গাছ, এই গাছ থেকে খাজা বাবা এনায়তুল যে ছোট নাতি, উনি কি করলেন, একটা খেজুর গাছ থেকে পারলেন। কিছুক্ষণের মধ্যেই পারলেন, পারার মনে মুরাকাবা শেষ হয়ে গেল। আশের খানা খাইতে গেলেন, যাওয়ার সময় দেখা যায় তার নাতিনের হাতে মদিনা শরীফের খেজুর। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা এনায়তুল বড় পীর মা রহমাতুল্লাহ আলাইহা বললেন, নানু ভাই তোমার হাতে এটা কি? তখন দেখলেন যে আমি মদিনা শরীফ গিয়েছিলাম, আমি মদিনা শরীফ গিয়েছিলাম। নানু ভাই আমাকে বসাইছে, নবী আলাইহিস সালাম রওজা মুবারক জিয়ারত করতেছেন, সেই সময় আমি খেজুর গাছ থেকে একটা খেজুর আমি পেরেছিলাম। তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। গাউসুল আজম এনায়েতপুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। গাউসুল আজম এনায়েতপুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ রিসালাত, জিন্দাবাদ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ যখন বললেন, বলার পর খাজা বাবা বড় পীর মা রহমাতুল্লাহ বললেন, হাসিমের বাবা আপনি কিছুক্ষণ এই মাত্র নাতিনকে নিয়ে চলে গেলেন। খাজা বাবা এনায়েতপুরী বললেন, হাসিমের মা তুমি এটা ভুলিও না। খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ কত বড় মাপের আল্লাহ ওলি ছিলেন তার প্রমাণ দয়াল আমাদের বর্তমান গদির হুজুর পাক, ওনার পাক জবানি যারা শুনেছেন, গত বছরের আগের বছর ওরসুরের চিঠি বিতরণ মঞ্চের ভিতরে গদির হুজুর পাক বলেছিলেন, যখন 80 সালে যখন যমুনা নদী এনায়েতপুরের দিকে রওনা করলেন, গদির হুজুর পাক বলেছিলেন, গদির হুজুর পাক বড় হুজুর পাকের সহধর্মিণী খাজা বাবা এনায়েতপুরীর বোন, তারা 3 জন খাজা বাবা এনায়েতপুরীর গদির হুজুর পাকের নানার বাড়িতে চলে গেলেন, ফুফুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার সময় আসার পথে গদির পাক বলতেছেন, যাওয়ার পথে বেড়িবাঁধের উপর দিয়ে হেঁটে গেলাম, ফিরার পথে দেখি সেই বেড়িবাঁধ ভেঙে পানি যাইতেছেন। ওখানে দেখলাম হাজার হাজার মানুষ সেই বেড়িবাঁধ ফিরানোর জন্য মাটি কাটতেছেন। গদির পাক বললেন, আমি একটা লোককেও চিনি না। নৌকাতে পার হয়ে আসলাম, দরবার শরীফে আসলাম। আসার পর খাজা বাবা এনায়েতপুরীর বোন ফাতেমা, হুজুর পাকের ফুফু, ওনাকে বাসায় রেখে বড় পীর মা বড় হুজুর পাকের সহোদরী বাসায় রেখে, হুজুর পাক যখন এরকম ভাবে নদী ভাঙ্গা শুরু হয়ে গেল, হওয়ার পরে হুজুর পাক বললেন, পাগল হয়ে গেলাম। হওয়ার পথে আমি কি করলাম, হুজরা শরীফ থেকে বাইর হয়ে এখন যেখানে যে পুকুর চালা সেখানে আসলাম। আসার সময় একটু রাত্র গভীর, একটু মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, অন্ধকারের সময়। এর মধ্য দিয়ে হুজুর পাক বললেন, আমি আসলাম। আসার পরে দেখি এরকম নদীর ভাঙ্গন, খাজা এনায়েতপুরীর মাজার শরীফ, আমার খাজা বাবা এনায়েতপুরের মহান আল্লাহর ওলি। এরকম আমি চিন্তা চেতনা করি, এর মধ্য দিয়ে দেখি সেই পুকুর চালার ভিতরে একজন অরাপদ একজন মানুষ আমি দেখতে পেলাম, আসমান জমিন জোড়া। দেখার পর হুজুর পাক বললেন যে, আমি এখানে খাজা এনায়েতপুরের মাজার শরীফের পাশে, এখানে কখনো কোনো শয়তান আসতে পারবে না, আমাকে বই দেখাইতে পারবে না। খাজা হুজুর পাক বললেন যে, আমি তখন আমার সাহস বাড়লো, এটা অবশ্যই হবে খাজা খিজি। হুজুর পাক বললেন, আপনি কে? আপনি আমাকে সঠিক পরিচয় দিয়ে যাইতে হবে, আমি খাজা এনায়েতপুরের আওলাদ।